সকাল এখন 6:30। আপনাদেরকে একটু ছাদে নিয়ে এসেছি। দেখুন চারপাশটা, আকাশটা তো একদম বার্তা বহন করছে। মা আসছেন, আকাশে বাতাসে এখন আগমনীর সুর। কি যে অপূর্ব লাগে। আরও সকালে যদি আসা যায় আরও সুন্দর লাগে। এই হলো আমার পাড়া। দুর্গাপুজো এসে গেল, তাই না? আর বেশি দেরি নেই, চলুন নিচে যাই। খাবার বানানোর আছে সকালে। আরও কালকে রাতের খাতাগুলো তো শেষ হয়নি, সকালের মধ্যে কমপ্লিট করে ফেলবো। আমাদের বাড়ির এই টেরেন্সটা আমার ভীষণ ভালো লাগে, আর এই খোলা সিঁড়িটা, এটা আমার খুব পছন্দের। বিকেলবেলা যখন বাড়িতে একা থাকি তখন এখানটায় এসে বসে চা খাই। আকাশটা দেখতে দুর্দান্ত লাগে এখান থেকে। এবার নিচে গিয়ে ব্রাহ্মী শাকের রস করব, ওটা প্রথম কাজ। এই যে রস হয়ে গেছে, এমনভাবে দেখাচ্ছি যেন অমৃত, একেবারেই নয়, ঠিক তার উল্টোটা। যাই হোক, এই রসটা খেয়ে শুরু করব ওয়ার্কআউট। আজ অ্যাবস ওয়ার্কআউট করছি, আর তার সাথে লেজার জাম্প। লেজার জাম্প প্রথম শিখেছিলাম স্কুলে। কেমন টিকটিকির মতন যেন মনে হয় দেওয়াল বেয়ে উঠছি ওপরে, হেবি মজা লাগে। ওয়ার্কআউট করতে করতেই ডোরবেল বাজছে। অ্যামাজন থেকে একটা পার্সেল ডেলিভারি হলো। এত বড় পার্সেল, কি এলো? আমার যতদূর মনে হচ্ছে, আমি ব্যালকনি গার্ডেনের জন্য কিছু হ্যাঙ্গিং ফ্লাওয়ার টব অর্ডার করেছিলাম, সেটাই মনে হচ্ছে এসেছে। ওপেন করি দেখি কি। যদি ভালো আসে তাহলে আপনাদেরকে আমি এর লিঙ্কটা পরের ভিডিওতে দিয়ে দেব। মনে হচ্ছে ভালোই এসেছে। খুব কমন এই টবগুলো, সবাই ইউজ করে নিজের গার্ডেনে, কালারফুল। শীতকালে ব্যালকনিটাকে একটু সাজানোর ইচ্ছা আছে সুন্দর করে। এর ভেতরে লাগাবো চন্দ্রমল্লিকা গাছ। গাছ প্রায় রেডি হয়েছে, গাছের চারা দিয়ে রেখেছি বেশ কিছুদিন হলো, সেগুলোই লাগিয়ে দেবো। রবিবার দিন সময় আছে, উত্তমের হেল্প নিয়ে দুজনে মাটি ভরে এটাকে লাগিয়ে দেবো। এসেছে কিছু হ্যান্ডেল আর তার সাথে স্ক্রু। এই যে হাতুড়ি আর স্ক্রুড্রাইভার নিয়ে বসে গেছি সেট করতে। এই সাথে সাথে কাজটা করে না নিলে না আমার আর পরে ভালো লাগে না, প্রচণ্ড লেথার্জি কাজ করে। এদিকে উত্তম বেরিয়ে যাচ্ছে অফিস, ও চলে যাওয়ার পরে ওই কাজটা কমপ্লিট করে নেব। অনেকক্ষণ পরে আবার এসেছি দুপুরের খাবার। আজকে শনিবার, আজকে আমাদের ভেজ। আজকের মেনুতে আছে পনির, চাল কুমড়ো ঘন্ট, সজনে শাক ভাজা, আর আছে চাল কুমড়োর পাতার মধ্যে পোস্ত বেটে স্টাফিং করে সেটাকে হালকা তেলে শ্যালো ফ্রাই করা। আর আছে পুঁই শাক ভাজা। পুঁই শাক ভাজা খেতে আমার খুব ভালো লাগে। আর এই যে চাল কুমড়োর পাতার মধ্যে পোস্ত ভরে যেটা, এটা আমি আপনাদের সাথে একদিন শেয়ার করব। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দিয়ে দিয়েছি। আজ উত্তম তাড়াতাড়ি অফিস থেকে ফিরেছে, 2 কাপ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। চা খাওয়ার পরে কিছুক্ষণ গল্প করেছি দুজনে। এখন চলে এসেছি রাতে রান্না করতে। আজকে একটা স্পেশাল মেনু বানানোর ইচ্ছা আছে। স্যাটারডে নাইটের স্পেশাল মেনু, রোস্টেড টমেটো স্যুপ উইথ বাটার ক্রুটনস। নামটা যতটা ভারী বা যতটা সুন্দর করে বললাম, আসলে কিছুই না। টমেটোর সিদ্ধ করে বা রোস্ট করে পেস্ট করে নিয়ে একটা স্যুপ, আর তার সাথে বাটার দিয়ে ব্রেডগুলোকে টস করে নেওয়া, মানে ওই পাউরুটি ভাজা বলতে পারেন। যাই হোক, এই স্যুপ বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 3টে টমেটো, হাফ ইঞ্চি আদা, আর 15টা মতন গোলমরিচ। টমেটোগুলোকে হাফ করে কেটে নিয়েছি, আর আদাগুলোকে স্লাইস করে নিয়েছি। এরপরে গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যান। গরম হলে পারে এই সমস্ত কিছু দিয়ে আমি রোস্ট করার জন্য বসিয়ে দিয়েছি। এবার যখন আমি এই ফ্রাইং প্যানের লিডটা দিয়ে দেব, তখন লিডের যে একটা হোল থাকে, সেই হোলটাকে আমি ক্লোজ করে দেব, যাতে করে স্টিমটা বাইরে বেরিয়ে না যায়। এবার রোস্টে বসানো থাক 5 মিনিট মতন। অবশ্যই মিডিয়াম ফ্লেম টু লো ফ্লেম থাকবে, মানে লো টু মিডিয়াম ফ্লেম থাকবে, কখনোই হাই ফ্লেম দেবেন না, তাহলে পুরোই পুড়ে যাবে। মাঝখানে একবার টমেটোগুলোকে আমি পাল্টে দিয়েছিলাম, যাতে করে অপর পিঠটাও ভালো করে রোস্ট হয়। আসলে রোস্ট করে নিলে কি হয়, টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমার রোস্ট হয়ে গেছে, সবগুলোকে আমি ভালো করে
খোসা ছাড়িয়ে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার সময় এটা মাথায় রাখতে হবে যেন ওটা ঠান্ডা করে ব্লেন্ড করবেন, না হলে মিক্সি থেকে সব বেরিয়ে আসবে। আমার যেহেতু সময় ছিল না, তাই আমি একটু ঠান্ডা জল ফ্রিজ থেকে নিয়ে এসে অ্যাড করে দিয়েছিলাম। তবে জল দেওয়ার সময় এটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে যাতে জলের পরিমাণ বেশি না হয়, তাহলে স্যুপের বদলে কিন্তু ঝোল হয়ে যাবে। যাই হোক, আমার এদিকে আমি আবার প্যান বসিয়ে দিয়েছি, প্যানে বাটার দিয়েছি, আর বাটারটা যাতে পুড়ে না যায় তাই 2-4 ফোঁটা সাদা তেল দিয়ে দিয়েছি। এরপরে যেটা পেস্ট করে রেখেছিলাম টমেটো, সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো, আর যোগ করে দেবো লবণ পরিমাণ মতো। আর আমি দিয়েছিলাম আখের গুড়ের গুঁড়ো, শুকনো আখের গুড়ের, আমি তো চিনি খাই না। দিয়ে হয়ে গেছে আমার রোস্টেড টমেটো স্যুপ। আর এদিকে যেটা বাটার ক্রুটন্স বানাবো তার জন্য আমি ব্রেডগুলোকে প্রথমে স্লাইস করে নেব। ব্রেডসগুলোকে ছোটো ছোটো করে কেটে কিউব শেপ করে নেব। তারপরে ওদিকে ফ্রাইং প্যানে হচ্ছে বাটার দিয়ে, বাটারটাকে আবার একটু মেল্ট করে নিয়ে ওই কিউব শেপ করা ব্রেডগুলোকে দিয়ে টস করে নিলেই হয়ে যাবে আপনার বাটার ক্রুটন্স। আমার ডিনার প্রায় রেডি। এবার যখন উত্তমকে আমি ডিনারের কথাটা বলি, তখন কিন্তু ও একটু অবাক হয়ে যায় এরকম একটা ভারী নাম শুনে। তারপরে যখন ওকে খেতে দিলাম, ও টেস্ট করে বলল, ওয়াও, আমিও প্রথমবার বানিয়েছি, একটু ভয়ে ভয়ে ছিল, কিন্তু সত্যি খুব ভালো, খুব কম সময় লাগে এবং হেলদিও আর টেস্টিও সাথে। আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি এখনও, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।